শুরু হচ্ছে কিন্তু আজকে দিনে দ্বিতীয় ম্যাচ মিত্র শিবির কাপ 2025-এর বালক সংঘ ভার্সাস বঙ্গজ্যোতি, দুর্বাজটি বালক সংঘ ভার্সাস বঙ্গজ্যোতি। দেখা যাক শুরু হচ্ছে আজকে দিনের দ্বিতীয় ম্যাচ। রকির পায়ে বল, সেই লালটু, বঙ্গজ্যোতির হয়ে খেলছে লালটু দা ডিফেন্সে। দেবাঞ্জন ভার্সাস বিট্টুর লড়াই, একদিকে বিট্টু একদিকে দেবাঞ্জন, সব কিন্তু লোকাল বয়, সব খুব ভালো খেলে খেপের মাঠে। আর নাইজেরিয়ান অ্যালেক্স খেলছে। অ্যালেক্স খুব ভালো প্লেয়ার। ঋষি বঙ্কিম কাপে অ্যালেক্স ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল। দুটো টিম ভালো, দুটো টিম, গোলকিপারও ভালো। কোচি হলে কি হবে দাদা, কাজ আছে। দুটো গোলকিপার ভালো, লোকাল বয় না। আবার অ্যালেক্স ভালো বল বাড়িয়েছে সেখানে এসকের উদ্দেশ্যে। এসকের পায়ে বল, এসকে ভার্সাস কালু। তারপরে অভিজিৎ প্রধান, অভিজিৎ থেকে বিট্টু, বিট্টু থেকে অ্যালেক্স। না, অ্যালেক্স বলটা পেল না। ও আপা দা, এর গোলকিপারের নাম কি? আর এর নামটা কি গো? আরে গোলকিপার অলোক, অলোক আরে শরীফ, শুভ টাচে। দেবাঞ্জনের থ্রো, অনেকে থ্রোতে, অনেকে এটা খেলা হচ্ছে তোমার পাথর প্রতিমাতে, পাথর প্রতিমা ব্লকের দুর্বাচটিতে। ভালো অভিজিৎ, অভিজিৎ থেকে রকি, খুব ভালো প্লেয়ার কিন্তু এই রকি। কত জনকে ডচ করছে দেখুন, একদম ইয়াং ব্রিগেডের টিম। লালটু ভার্সাস অ্যালেক্স পড়ে গেছে কিন্তু। আবার দেবাঞ্জন, আবার গোবিন্দ। দেখা যাক গোবিন্দ কি করে, ভালো বল তুলেছে রকি, কি মিস করলো দেখুন রকি। গোবিন্দর পাস, রকি কিন্তু টাচ করলেই গোল হয়ে যেত। কি মিস রকির কাছ থেকে এটা আশা করা যায়নি। রকি বিভিন্ন মাঠে, মিডিল মাঠ থেকে মন্দির ঘাটে খুব সুন্দর গোল করেছিল পলাশদের এগনেস্টে। আজকে রকি কিন্তু খুব মিস করলো এই গোলটা। গোবিন্দর পাঠানো বল, অ্যালেক্স ভার্সাস লালটু, দেবাঞ্জন, জয় বিজয়। সোনার বাংলা 2-1 গোলে হেরে গেছে, সত্তরা জিতেছে। মৈত্রী সংঘ সেমিফাইনালে চলে গেছে, সোনার বাংলা হেরে বিদায় নিয়েছে। অনিকেত, দেখা যাক বল পাবে। হ্যাঁ, ভালো বল পেয়েছে অনিকেত। না, গোবিন্দ, শুভ ভাষায় রকি, ভালো বল দেবাঞ্জনের উদ্দেশ্যে। দেবাঞ্জন ভাষায় বিট্টু কিন্তু বলটা কন্ট্রোল করে নিয়েছে। থ্রোতে বিট্টু, দেখা যাক এসকে কে দেয় না অভিজিৎ দাকে দেয়, দেখা যাক। আবার অভিজিৎ প্রধান, হ্যাঁ সত্তরা জিতেছে, 2-1 গোলে জিতেছে। শুরুতে পিছিয়ে গেছিল, শেষের দিকে রঞ্জিত আর একজন নতুন প্লেয়ার সত্তরের টিমে খেলছে, দাদাটা খুব ভালো খেলে, ভালো গোল করেছে।
আর মিঠুন তো আউটস্ট্যান্ডিং খেলেছে, বেটে মিঠুন আমতলার, ভালো সেভ, খেলা জমে উঠেছে, মানে কেউ কাউকে ছাড়ছে না, সব লোকাল ছেলে তো কেউ কাউকে ছাড়ছে না। কালু, অ্যালেক্স, অ্যালেক্স ভালো সেভ, ভালো সেভ। এর পরের খেলা জমে উঠবে কিন্তু বর্দাপুর মিলন সংঘ ভার্সাস বিশাল হরকৃষ্ণপুর বিশালক্ষী সংঘ ভার্সাস বর্দাপুর মিলন সংঘ এর পরের খেলা। তারপরে চতুর্থ খেলা রয়েছে SD11 কাকদ্বীপ ভার্সাস সংহতি সংসদ পাথর প্রতিমা। এসকে 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 কিন্তু খুব ভালো প্লেয়ার, লোকাল ছেলেগুলো সবকটা ভালো, যে কটা প্লেয়ার দুটো টিমে ব্যাক ভালো প্লেয়ার। তুমি দেখো কারোর মিস আছে? আগের খেলার চেয়ে খেলাটা অনেক ভালো। অ্যালেক্স, রকি, রকি সেই রকি কি মিস করলো, রকি গিয়ে আটকে দিল কিন্তু অনেকে। এসকে এখন বঙ্গজ্যোতি ভার্সাস বালক সংঘ, দুটোই কিন্তু দুর্বাজ্যোতির টিম। বঙ্গজ্যোতি খেলছে তারা সবুজ কালের জার্সি পরে, আর কালো কালের জার্সি পরে খেলছে বালক সংঘ। আজকে দিনের দ্বিতীয় ম্যাচ, খেলা কিন্তু জমে উঠেছে। মিত্র শিবির কাপ 2025, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি নগদ 1 লক্ষ, দ্বিতীয় পুরস্কার 70,000 টাকা, আর তৃতীয় চতুর্থ পুরস্কার 10,000 টাকা করে। যে জিতবে সে বড় ট্রফিটা পাবে, আর যে হারবে ফাইনালে সে কিন্তু একটু ছোট ট্রফিটা পাবে। শুভ, অ্যালেক্সের উদ্দেশ্যে বল। অ্যালেক্স কিন্তু মাঠে পড়ে রয়েছে। এই অ্যালেক্স ঋষি বঙ্কিম কাপে কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল এই অ্যালেক্স। ঋষি বঙ্কিম কাপে খুব সুন্দর খেলেছিল এই অ্যালেক্স। নেটওয়ার্ক প্রবলেম জন্য লাইভটা একটু প্রবলেম হচ্ছে, কিছু মনে করবে না কেউ। অভিজিৎ প্রধান, খেলাটা দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দুর্বাচটিতে খেলা হচ্ছে। দুর্বাচটি মিত্র শিবির কাপ, মিত্র শিবিরের পরিচালনায় পশ্চিম সুরেন্দ্রনগর আদর্শ বিদ্যাপীঠ হাই স্কুলের মাঠে। নামখানা জিতেছে, নামখানা মৈত্রী সংঘ 2-1 গোলে জিতেছে। সোনার বাংলা 2-1 গোলে হেরে এবছর টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। ভালো খেলা হয়েছে দুটি দল। সোনার বাংলা এগিয়ে ছিল শুরুতে, কিন্তু দ্বিতীয়ার্ধে পরপর দুটো গোল হয়েছে। রঞ্জিতের গোলে কিন্তু সমতা পেরেছে। অসাধারণ খেলা হয়েছে। হ্যাঁ, লালটুদা খেলছে ওই তো, অ্যালেক্সকে জায়গা দিচ্ছে না লালটুদা। সেই লালটু পাথর প্রতিমা কাপ চ্যাম্পিয়ন দলের ডিফেন্স, সেই লালটু। অরুণাবদা যাকে আপনারা চেনেন, সাগরের ভাতৃ কাপেরও চ্যাম্পিয়ন দলের ডিফেন্স, সেই লালটু চোট সারিয়ে আবারও মাঠে ফিরেছে। অনেকদিন চোটের জন্য মাঠের বাইরে ছিল, কিন্তু পাথর প্রতিমা কাপ খেলার পরে চোটের জন্য বাইরে ছিল, মাঠের বাইরে।
ঠিক বলছি তো বাপ্পাদা, ঠিক বলছি তো? তোমার দাদা ফিরেছে মাঠে। অত সময় দেখতে পাইনি। সেরা সেরা দর্শক, সেরা দর্শক তুমি, সব জায়গায় ও আছে, আর ওকে দেখাতে হবে। হ্যাঁ, আরে আমি আছি তো। আবার রকি দাদা খাসরাম করে আমি নেই, ওখানে শেখর ব্লগ বলে একজন আছে, ও লাইভ করছে, ওখানে দেখে নাও। শেখর ব্লগ লাইভ করছে, আমাদেরই বন্ধু বান্ধব। শেখর দা লাইভ করছে, ওখানে দেখে নাও। শেখর ব্লগ খাসরাম করে যে টাকাপুরা মাঠে খেলাচ্ছে, সেখানেও 1 লাখ টাকা টুর্নামেন্ট, 1,80,000 মনে হয় সম্ভবত, সেখানেও এ লাইভ করছে, শেখর দা লাইভ করছে। রকি ভার্সেস বিট্টু। আবার দেবাঞ্জন ভালো জায়গায় সুযোগ পেয়েছে। রকি কি মিস করলো না, এখান থেকে হবে না। রকি ভার্সেস বিট্টু, রকি ভার্সেস বিট্টু। এসকে সবাই কিন্তু সবাইকে চেনে, কারণ একই সঙ্গে কোন সময় প্র্যাকটিসে যায়, কোনো সময় মাঠে একই সঙ্গে খেলে। আজকে দুজন দুটি টিমে খেলছে। হ্যাঁ, লালটুদা কালকে মুর্শিদাবাদে রানার্স না চ্যাম্পিয়ন হয়েছে বলতে পারছি না, কালকে ট্রফি পেয়েছে লালটুদারা, ভালো খেলেছে। মুর্শিদাবাদে লালটুদা কালকে খেলতে গেছিল রাতে, রানার্স না চ্যাম্পিয়ন যে কোনো একটা হবে, ট্রফি লেগেছে, রানার্স হয়েছে লালটুদারা। মুর্শিদাবাদে কালকে রানার্স হয়েছে, খেলতে গেছিল, ওই লালটুদা ছিল, রানার্স হয়েছে। এরপর বর্দাপুর মিলন সংঘ ভার্সাস বিশালক্ষী সংঘ, হরে কৃষ্ণপুর। বর্দাপুর মিলন সংঘ ভার্সাস বিশালক্ষী সংঘ। বলো দাদা, বলো, ফোন করছিলে, বলো। আমি প্রথমে পিছন করে নিয়ে টাকা দিই, কারণ তারা একটু ব্যস্ত ছিল, কিছু বলিনি, মানে দেরি হয়ে গেছিল না, ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, লাইভ চলছে, প্রত্যেকটা খেলা পাটে লাইভ হবে। দেখো পরিষ্কার ক্লিয়ার চলছে। মাঝে মাঝে নেট প্রবলেম হলে আমার কিছু করার নেই দাদা, মোবাইল নেটে না। প্রথম গোলটা ধরতে পারিনি পাথর বজিমা, নেট খারাপ, কিন্তু তারপরে এগুলো সবগুলো হয়েছে। দীপক দা থ্যাংক ইউ, লাইভটা শেয়ার করে দিও, প্রত্যেকটা খেলা পাটে লাইভ হবে। আবার সেই লালটুদা, লালটুদার চোটের পরে না অত রিস্ক লাইন, বুঝেছো তো? হ্যাঁ, চোটের পরে আর রিস্ক কমে, দেখুন কমে হবে। আগে লালটু সব বল পাইলে কি করছো, তোমার এলাকারটা কত জানো, তাই না? ঠিক আছে ভাই, লালটুদা আগে বল পাই, এই না ওই চোট আছে না, ওই জন্য চুপচাপ খেলে, রিস্ক লাইন, না হলে ওগুলা ছাড়ে দিবে। গোবিন্দ ভার্সেস বিট্টু আজকে। আবার গোবিন্দ এসকে থেকে রকি, রকি থেকে কালু, কালু থেকে জয়, জয় থেকে কালু। স্কোর লাইন 0-0, প্রথমার্ধের খেলা চলছে, 20 মিনিট করে খেলা।
অনেকেতে রেড, হেডে হেডে চলছে, হেডে হেডে আবার রেড, আবার রেড, না বুকে নামে নিল। অনেক সময় হেডে হেডে চললো কিন্তু খেলা। অ্যালেক্স, এসকে, এসকে, এসকে অনেকটা হোল্ড করে ফেলছে। বিট্টু, জিও আর এয়ারটেল দুটোই লাগানো আছে, যে দিচ্ছে সাপ্লাই তাকে টেনে নিচ্ছে, দুটো কানেক্ট করা আছে। মাঝে মাঝে একটু প্রবলেম হয়, কিছু করার নেই, কিন্তু যে দুটোই লাগানো আছে, যে একটু সুযোগ দিচ্ছে তাকে খাচ্ছে মোবাইল। শুভ, সবচেয়ে বাকি ছিল 12 নম্বর, তাকে বল দিল বিপদ, তাকে যদি তাকে বল দেয় বিপদ। মানে সোনার বাংলাকে অ্যাটাক করতে হয়নি, সে একলা একলা তার ব্যাটে, তাহলে 10 জন নাকি সে দাদা করে 10 জন লেগে খেলেছে। অ্যালেক্স, আবার অ্যালেক্স, এসকে, 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 শুভ, ভালো রান, সব বড় বড় মান নাকি, কাক দিবে ভাই, দুটা টিমে প্রায় টাকার কাক দিবে ভাই। বডি কন্ট্যাক্ট গেম, এটা কিন্তু আমাদের চোখে খুব বারবার করে ধরা পড়ছে এই খেলাতে। কালু, এই কালু কিন্তু নিশ্চিন্তপুরে চোট পেয়ে মাঠের বাইরে ছিল, আবার ফিরেছি খেলা। ভালো সেভ, গোলরক্ষকের ভালো গিফট, এও ভালো, দুটাই ভালো। এটা পাথর প্রতিমার দুর্বাচরিতে খেলা হচ্ছে দাদা, মিত্র শিবির কাপ 2025। লালটুদা, অ্যালেক্স কিন্তু আজকে রেগে যাচ্ছে। আমাদের মাঠের দক্ষিণ পশ্চিম দিকটা মাইলের জন্য সংরক্ষিত, যে সকল বন্ধুরা হয়নি, আপনারা ওই জায়গাটা যতটা সম্ভব খালি করে দিন এবং মায়েদেরকে অনুরোধ করবো আপনারা এগিয়ে আসুন। আমাদের মাঠের দক্ষিণ পশ্চিম দিকটা মায়েদের জন্য সংরক্ষিত, যারা মায়েরা পেছনে বসে আছেন আপনারা এগিয়ে আসুন এবং পুরুষ বন্ধুরা যারা দাঁড়িয়ে আছেন নিচে বসে আছেন ওই জায়গাটা ওনাদের ছেড়ে দেবেন, আপনারা অসংখ্য চলে আসুন। মায়েরা যদি এগিয়ে না আসেন তাহলে কিন্তু কিছু করার থাকবে না, আপনারা পেছনে বসে থেকে কোনোভাবে চিৎকারে নেমেছিল হবে না, আপনাদের এগিয়ে আসতে হবে। বঙ্গজ্যোতি সবুজ কালায় জার্সি করে খেলছে আর কালো কালায় জার্সি করে খেলছে বালক সংঘ, দুটোই কিন্তু দুর্বাচটির টিম। প্রতিটা খেলা পাটে পাটে লাইভ হবে, লাইভটা শেয়ার করে দিয়ে সবাই, প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ হবে। আমার নাম সৌরভ দাদা।
এরপরে গেলা বর্দাপুর মিলন সঙ্গে এরপরে মাঠে নামবে। বিশালক্ষী সঙ্গে সঙ্গে পড়েছে। লালদুদার ক্লিয়ারেন্স। दो मिनट আর টাইম। একটা বল পুড়িয়া যা আনতে যত আমি এদিকে চাগিয়ে আসবো তত ভালো হবে, বুঝেছো তো? কারণ আমার এটা জায়গাটা ভালো লাগে, তো মানে হালকা চাপিয়ে রইব, বুঝেছো তো? কিন্তু রাগ করলে নাকি দেখো বাইরের টাকা কিছু খারাপ করলে ঘরের টাকা মনে করে এই করে দেবো, বুঝেছো? আবার দেবা অ্যারের টাইম 2 মিনিটের খেলা চলছে। আবার বিট্টু বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। হ্যাঁ, নামখানা জিতেছে, নামখানা জিতেছে। আমাদের পরবর্তী খেলা মিলন সংঘ বরদাপুর বিশেষালক্ষী সংঘ হরিকৃষ্ণপুর, মিলন সংঘ বরদাপুর এবং বিশেষালক্ষী সংঘ হরিকৃষ্ণ। আমরা সবাই মিলে খুবই আনন্দ উপভোগ করি এবং আমাদের ক্লাবের প্রোগ্রাম শুরু হয় রক্তদান শিবিরের মধ্য দিয়ে। গত 9 নভেম্বর আমাদের সেই রক্তদান শিবির ছিল। আমরা ভেবেছিলাম 2 জনের মতো মানুষ রক্ত দিতে পারবে হয়তো, সেটা আগে ওই হয়ে অনেকটা আমরা ফেরত পাইছিলাম এবং তাদেরকে বলেছিলাম আমরা পরবর্তী সময় একটা ক্যাম্প করছি, তাতে আপনারা অংশগ্রহণ করবেন। পরবর্তী সময়ে আমরা যতদিন ছিল মানুষের জন্মদিন এবং ভারতবর্ষের ইতিহাসে শিশু দিবস নামে পরিচিত এই দিনটি আমাদের কাছে। এই বিশেষ দিনে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম, সেখানেও ভেবেছিলাম হয়তো 100 জন রক্ত দিতে পারবে, সেখানেও 120 হয়েছে। অর্থাৎ 2 দিনে মোট 320 জন মানুষ রক্ত দিয়ে সহযোগিতা করেছেন। এত বড় ধরনের একটা রক্তদান শিবির যেটা রক্তদান উৎসবে পরিণত হয়েছে, আপনাদের আশীর্বাদ এবং আন্তরিক সহযোগিতায় আপনাদের সহযোগিতা নিয়ে প্রত্যেক বছর এই ধরনের প্রোগ্রামে এই নাটকগুলো অনুষ্ঠিত হয়, যেটা মাটির তালিকা নিয়ে অবস্থা থাকা অবৈধ রক্ত ছাড়া এই ধরনের প্রোগ্রামে
নেওয়া আমাদের কাছে একটা ছোট কাজে করেছি সম্ভব ছিল না। সবাই মিলে আপনারা সহযোগিতা করেছেন, সবাই মিলে আশীর্বাদ করেছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন। সবাই মিলে সহযোগিতা নিয়ে আমাদের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। যারা বিশেষভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন আমাদেরকে, এবছর যারা সহযোগিতা করেছেন তাদের নামগুলো প্রত্যেকটা সময় আপনাদের সামনে আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। এবছরে যেটা চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গে এক টাকা, যে টাকাটা অনেকজন দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। অনেকের কাছ থেকে সেই সহযোগিতা আর্থিক সহযোগিতা ঘোষিত হয়েছে। আমাদের ঘোষণা করতে হয়েছে সবার সহযোগিতা নিয়ে এই ধরনের টুর্নামেন্ট আমাদের কাছে চাইছি। যারা দোকানদার রয়েছেন তারাও ভীষণভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এই টুর্নামেন্টের জন্য, এবং এখানে থাকা যত মানুষজন আছেন সবাইকে ভালো পরিবেশে পেতে পারে, ভালো মানের খাবার পেতে পারে এই মাঠে। বিভিন্ন ধরনের ফাস্টফুড থেকে শুরু করে পাউরুটি কিংবা বড়া সমস্ত ধরনের খাবারগুলো আপনারা এই মাঠের চারিদিকে থাকা দোকানদাররা তাদের কাছেই আপনারা পাবেন। আমাদের হরিমন্দির বাজারের বেশ কিছু দোকানদার যারা হয়তো আজকে পতাকা সাজিয়েছেন তারাও কেউ কেউ আমাদেরকে এই টুর্নামেন্টের জন্য সহযোগিতা করেছেন। আমরা সবার সহযোগিতা চাইছি, সবার সহযোগিতা পেয়ে এই ধরনের একটা প্রোগ্রাম আমরা প্রত্যেকটা বছর দিতে পারছি এবং আগামী দিনেও দিতে পারবো। এরপরে খেলা বিচালক্ষী সংঘ ভার্সাস বর্দাপুর মিলন সংঘ। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে, শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা। বঙ্গজ্যোতি দুর্বাজ্যোতি তারা সবুজ কালারের জার্সি পরে খেলছে আর কালো কালারের জার্সি পরে খেলছে বালক সংঘ। রিজার্ভ বেঞ্চে বল্টু এখনো রয়েছে বালক সংঘ, আর এপারে কিন্তু বাপ্পা দাও রয়েছে রিজার্ভ বেঞ্চে। ভালো ভালো প্লেয়ার দুটো টিমের রিজার্ভ বেঞ্চে রয়েছে। ভালো সেভ, এসকে শট, অভিজিৎ, লালটুদার ক্লিয়ারেন্স। সঙ্গে সঙ্গে খেলা শুরু হয়ে যাচ্ছে, তো খেলা শেষ আবার শুরু। অ্যালেক্স সবচেয়ে মারিও ঠান্ডা মাথায়, কাউকে একটা ফাউলও করেনি, আর গর্ষণ শুধু মারামারি ঠান্ডা মাথায়, আর গর্ষণ শুধু মারামারি। যে বাচ্চা ডিফেন্স খেললো না, সে শুধু মারামারি নিয়ে ব্যস্ত, বলের দিকে ব্যস্ত। গর্ষণ সবসময় মারামারি ব্যস্ত, ও শুধু মারামারি। একটা গোল করতে ওকে লাভি তো মারামারি করি, ও বল দিবে নি মারামারি। মোহাম্মদ গর্ষণ এই সোনার বাংলার খেললো না, ডিফেন্স। সেই লালটু লালটু শর্ট গেছে। পলাশদা খেলছে কিনা বলতে পারছি না, বর্দাপুর মিলন সংঘের খেলে তো পলাশদা মাঝে মাঝে, আসছে কিনা টিম না নামা পর্যন্ত বলতে পারবো না।
দেবাঞ্জন, দেবা থেকে অভিজিৎ, অভিজিৎ থেকে গোবিন্দ, গোবিন্দ ভার্সাস এসকে, গোবিন্দ, গোবিন্দ থেকে কালু, কালু থেকে বিট্টু, বিট্টু থেকে শুভ, আবার কালু, অনিকেত ক্লিয়ারেন্স, অরুণ, কালু, কোথায় মারলো কালু, এ বাপ্পা দা, 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 মারলে হবে ভাই অত দূরে। স্কোর 0-0। এরপরে খেলা বিশালক্ষী ভার্সাস বর্দাপুর মিলন সংঘ, বর্দাপুর ভার্সাস বিশালক্ষী সংঘ। তারপরের খেলা রয়েছে সংহতি সংসদ পাথর প্রতিমা ভার্সাস কাকদ্বীপ SD11 এসকে। বিট্টু, অভিজিৎ, অভিজিৎ প্রধান একটু চোট পেয়েছে হালকা। জমছিল আগে খেলা, সেই খেলা দেখুন গোল খেয়ে দিয়েছে, চাপ কি রে আজকের গাছে শুধু গাছ ব্যালেন্স। এটা এটা ঢুকিয়ে দাও তো, ব্যাগিং সমস্যা। এই গঙ্গাসাগর ব্লগ যেটাই দেখছো, আবার চ্যানেলের নাম কি করে বলবো? ইউটিউবে হবে না এখন, ইউটিউবে সন্ধ্যেবেলা আপলোড হবে, কারণ নেটওয়ার্ক প্রবলেম, ওই জন্য শুধু ফেসবুক লাইভ হচ্ছে। অ্যালেক্স, কিসের জন্য তাকে ফাউল দেখাচ্ছে রেফারি? এটা কিসের জন্য? ঠিক কথা বলেছে, কিসের জন্য তাকে দেখাচ্ছে? অন্য কিছু হয়, খেলাটালি হয়, মারামারি হয়, তাকে মারে, হাত মারে তুমি বুঝতে পারো নি, নাকে করে মার দিচ্ছে। পরে পরে লাইভে খেলাই দেখে নেবো, হাতে মারছি না মারেনি। ভালো পাস গোবিন্দ, কি বল মিস রকি। অনিকেত ভার্সাস রকি, রকি স্কুল হতে হবে রকিকে, কারণ সাইড ডিফেন্সের কাজ ক্লিয়ার করা। অনিকেতেরও ভুল নেই, রকিরও ভুল নেই। রকি ঠান্ডা হতে হবে রকিকে, কারণ ডিফেন্স ওখানে তোমাকে ছেড়ে দেবে না, সেটা বলে ক্লিয়ারেন্স করছে না, এটা ভালো। এ বাপ্পা দা কুল হতে বল, বলে ক্লিয়ারেন্স। এ বাপ্পা দা তোর ভাইকে কুল হতে বল, ওটা তো ক্লিয়ারেন্স হবে, ওটা ফাউল হয় নাকি? ওরা নিজেদের মধ্যে মারামারি করলে হবে? ভাই ভাই সব ভাই তো মারামারি বেশি, মারামারি বেশি। আর কিছু পাবলিক আছে তো খেলা বুঝবে না, ঝগড়া বুঝলি। আরে খেলাটা দেখতে হবে, কারোর ভুল নেই, দুজনের কারোর ভুল নেই। সে কি বল ছাড়িয়ে দিবে না? সে ঘর্ষণ যে মারতে হলো সেগুলো দেখলে কি করবে? ঘর্ষণ মারে তেমন করতে পারি, অন্যান্য মারলে চোট করে দেবে। হ্যাঁ, ঘর্ষণের এমাত্র সাইড নেই, গোটা বছরও ফাইট মারতে হারে বলছি, লাগতে দেরি করলো, মার লাগলো। রকি আর অনিকেতের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে,
সেটা কিছু সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে। 23-24 কি দাদা? ও ভাই কচি ভাই রে, পা লাগলে হলে রে ভাই, পা লাগি। পলাশ আসবে বলতে পারছি না। মাঠে এলে বোঝা যাবে, এইসব মাঠে আসে তো পলাশ, কিন্তু এবছর আসবে কিনা মাঠে না নামলে বলতে পারবে না কোন টিমে কে রয়েছে। শুভ খেলা আমরা দর্শক, যেটা বোঝা যেটা গালাগালি হবে। প্রতিটা খেলা ভালো দাদা, এরপরে এই খেলাটা কি খারাপ হচ্ছে নাকি? গোল না হলে কি হয়েছে, খেলা তো ভালো হচ্ছে। কি মারামারি করলে কি খেলা নাকি? দেবা গোবিন্দ, গোবিন্দ এই জায়গা থেকে অনেক জায়গায় গোল করেছে গোবিন্দ। এরকম মাঝ মাঠ থেকে বিভিন্ন জায়গায় গোবিন্দর গোল দেখেছি। মেদিনীপুরে বিভিন্ন জায়গায় মাঠে গিয়ে গোবিন্দ গোল করেছে এরকম গোল। হ্যাঁ, লালটুদা খেলছে গোবিন্দ দাদের টিমে, বঙ্গজ্যোতির হয়ে খেলছে, নীল সবুজ কালারের জার্সি পরে, আর কালো কালারের জার্সি পরে খেলছে বালক সংঘ। কভারে যাবে ভালো। লালটুদা এই তো লালটুদা ফাউল বল কিক করতে গেছে, পেশি টান মনে হচ্ছে। লালটুদা কি করতে গেছে, আর এই যে গোলরক্ষকের হালকা পেশি টান হয়েছে। এরপরে হাই ভোল্টেজ ম্যাচ, আর প্রত্যেকটা ম্যাচ লাইভ হবে কিন্তু, প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ হবে। এই খেলা শেষ হয়ে গেলে কেউ চলে যাবে না, আবারও লাইভে আসবো। প্রত্যেকটা খেলা পাটে পাটে লাইভ হবে। হ্যাঁ, অলোকদা গলি খেলছে তো, তো অলোকদা গলি খেলছে বালক সঙ্গে, তোমার বালক সঙ্গের হয়ে। অলোকদা গলি খেলছে বালক সঙ্গের হয়ে। ভালো আছো তো? শুরুতে দেখা হলো তো তার সাথে। তোমার টিমের কি খবর হয়ে যাবে, এরকম কত টাকা টিম কি খেলছে দেখা, খেলছে তো তা নেই, খাউ একটা গোল দিয়ে দিচ্ছে, চৌ বলে হয়ে গেল। ভালো নাম করা বলে কিন্তু খেলে ভালো। কালকে সব ক্লাবের তো শুধু 12 নম্বর বাদে 12 নম্বর সোনার বাংলার খেলছে। সংগঠির সঙ্গে ভালো টিম করছে, সংগঠির সঙ্গে ভালো টিম করে পাঁচে প্রতিমা যাবে। কি টিম করলো এই সপ্তাহ নিয়ে হারলো না। টিম অনেক ভালো রে, শুধু 12 নম্বরটাকে চেঞ্জ করে দিলে, ওই ডিফেন্সটাকে চেঞ্জ করে দিলে, ডিফেন্সে তোরে ফোনে প্রত্যেকটা কথা মিঠুন খেলছে, মিঠুন ভাই খেলছে, মিঠুন বাড়িটা মিঠুন খেলে। হ্যাঁ, মিঠুন কিরম খেলছে, খেলে দারুন, চাবুক খেলছে সব বাড়িটা মাল। হ্যাঁ, নামখানা মৈত্রিক 2-1 জিতেছে। গতবারে রানার্স দল, গতবারে চ্যাম্পিয়ন দলকে হারিয়ে সেমিফাইনালে গেছে নামখানা মৈত্রিক দল। গতবারেও নামখানা মৈত্রিক ভালো ছিল, লাস্টের দিকে 5 মিনিটে গোল হয়েছিল, ভালো খেলে হারতে।
সব প্রত্যেকটা খেলায় খেলা হবে। ওই কাকদ্বীপেও কি খেলা হবে 5-7, সাগরে কি খেলা খেলা হবে 8টা দিনে 4-3, 4 লাখ 3 লাখ SB 11 মেদিনীপুর টিম নিয়েছি, সাহেবদার টিম আসবে তো যাই এরপরে খেলা বিশালক্ষী সংঘ ভার্সাস বর্দাপুর মিলন সংঘ। মিঠু গোবিন্দ কাকদ্বীপের ছোট মেসি নামে পরিচিত, ভালো খেলে, বল তুলেছে দেখো, অলক বল ধরে নিয়েছে। হ্যাঁ উঁচা দেখতে পাবি। মিঠুন গোবিন্দ, গোবিন্দ এটা গোবিন্দ, মিঠুন ভুল বলেছি, গোবিন্দ। অভিজিৎ বেরিয়ে আসছে, অ্যালেক্স, কালু, এটা 2 নম্বর ম্যাচ চলছে দাদা। এরপরে 3 নম্বর বর্দাপুরের বিশালক্ষী, তারপরে 4 নম্বর খেলা SD 11 ভার্সাস SD 11 ভার্সাস সংহতি সংসদ পাথর প্রতিমা। এখানে অ্যালেক্সকে ফাউল করা হয়েছে, জয় ফাউল করেছে। অ্যালেক্স রেগে যাচ্ছে, অ্যালেক্স কুল কুল হতে হবে কিন্তু অ্যালেক্সকে, অনেকটা রেগে যাচ্ছে। দেখা যাক, ভালো জায়গায় একটা ফ্রি কিক পেয়েছে দাদা। পলাশ আসছে কিনা বলতে পারছি না দাদা, মাঠে নামলে বলা যাবে। পিট্টু আগের মাসে প্যান লাগবি, আগের মাসে আগের মাসে বুঝলেন না। খেলা হচ্ছে পাথর প্রতিমাতে দুর্গাচটি, পাথর প্রতিমা ব্লকের দুর্গাচটিতে। এর আগেরটাই জিতেছে নামখানা মৈত্রী। হ্যাঁ এই তো সেদিন এতে পূর্ণচন্দ্রপুরেও তো ভালো রেফারি ছিল, মন্দির বাজারে মন্দির ঘাটে হতে ভালো। সময় অনেকটাই গড়িয়েছে, এখনো পরিচ্ছন্ন অবস্থায় চলছে। পরবর্তী খেলা প্রথম ম্যাচে পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন হেরে বিদায় নিয়েছে, নামখানা মৈত্রী জিতেছে প্রথম ম্যাচে। কালু, শুভ, খেলোয়াড়রা ধৈর্য হারিয়ে ফেলছেন, মরিয়া প্রচেষ্টা করছেন, বাদামে পড়ে গেছিল। গোবিন্দ বিট্টু কিন্তু কন্ট্রোল করে দিয়েছে গোবিন্দকে। বিট্টু গোবিন্দ একই গ্রামের ছেলে, মানে একই এলাকার ছেলে, একই মাঠের প্লেয়ার বিট্টু আর গোবিন্দ, দুজন বিপক্ষে খেলছে, দুজনের বিপক্ষে। আবার গোবিন্দ কাকা দেবাঞ্জন
অভিজিৎ প্রধান, এসকে, হ্যাঁ পাথর প্রতিমা কাপে যাবো তো এই বছর। জয় বিজয় খেলছে, হ্যাঁ দুবাই তো জয় বিজয়। কে একজন বলে সেদিন আমার সাথে তর্ক লাগছে, গোটা পাথর প্রতিমা কাপের চ্যাম্পিয়ন দলের ভিডিও দেখানো নেই, শুধু রানার্স দেখিয়েছে। আরে ভাই কখন কিন্তু তাকে তার লিঙ্ক পাঠিয়েছি 18টা না 19টা, আমি সবার চাচ্ছি চ্যাম্পিয়ন দলের মতো বেশি খারাপ চাচ্ছি আমি লাস্ট পর্যন্ত চিলি আমি আবার কি দেবো ভাই, সে হয়তো দেখেনি বুঝতে নতুন ঢুকছে গঙ্গাসার। এটা কথায় খেলা হচ্ছে, এটা পাথর প্রতিমা দুর্বাচটিতে মিত্র শিবির কাপ 2025 পশ্চিম সুরেন্দ্রনগর আদর্শ বাণীপীঠে, সে বাণীপীঠ হাই স্কুল আছে সেখানে। 273 জন 75 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। 281 লাইভটা শেয়ার করো। এরপরে বিশালক্ষী সংঘ ভার্সাস বর্দাপুর মিলন সংঘের খেলা রয়েছে। বিট্টু এই খেলাটা কি টাই ব্রেকার যাবে, দেখা যাক। একটা টাই ব্রেকার হয়তো সম্ভবত যেতে পারে এই খেলাটা। রকি রকি অলগাল রকি রকি দেখছি তো এখন টিভিলের ভালো ও মন্দির ঘাটে একটা গোল করলো আর কি, মন্দির ঘাটে হ্যাভি গোল হচ্ছে। এসকে আবার এসকে এসকে দারুণ স্কিল এসকে। অনিকেত ভালো জায়গা বল তুলেছে অ্যালেক্সকে, দেখা যাক। দেখছো কি দেখছো কি খেলা শেষের দিকে। এই খেলাটা হচ্ছে তোমার বালক সংঘ ভার্সাস বঙ্গজ্যোতি, বঙ্গজ্যোতি দুর্বাচটি ভার্সাস বালক সংঘ দুর্বাচটি। দুর্বাচটি বঙ্গজ্যোতি তারা সবুজ কালার জার্সি পরে খেলছে, আর বালক সংঘ দুর্বাচটি তারা কিন্তু কালো আর সাদা কালার জার্সি পরে খেলছে। বিট্টু পিছা বুঝে ভাই, ওই পিছা বুঝ, বুটটা যদি পড়ে পা খুঁজে পাওয়া যাবে না। খেলোয়াড় কি লক্ষ্য করে খেলবে তোনকে, একবার পা পড়া মানে চাপটা হবে। হ্যাঁ পড়লে তো চাপটা হবে। ওই ভাই ও ভাই হালকা পিছিয়ে, এই না এতে লাগাই না, হালকা পিছিয়ে। বলতে বলতে খেলা শেষ। এই খেলাটা টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে, টাই ব্রেকার দেখতে হবে এই খেলা। কাকা একটু সাইড দাও। পাঁচটা করে কি হবে, পাঁচটা করে কি হবে।
এটা কিন্তু বঙ্গজ্যোতি দুর্বাজটি এই দলটি, তারাও কোনো গোল করতে পারেনি। এই গোবিন্দ রয়েছে, লালটুদা রয়েছে, বাপ্পাদা রয়েছে, জয় বিজয় রয়েছে, রকি রয়েছে, কালু রয়েছে। এই টিমটা এটা হচ্ছে বঙ্গজ্যোতি দুর্বাজটি, এরাও কোনো গোল করতে নেই। গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে, টাইব্রেকারের মধ্যে খেলাটা মিস করতে হবে। আর এপারের দলটি হচ্ছে তোমার দুর্বাজটি বালক সংঘ। শুভ রয়েছে, এসকে রয়েছে, অভিজিৎ রয়েছে, বিট্টু রয়েছে, অনিকেত রয়েছে, অ্যালেক্স রয়েছে। টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। দুই দলের যারা মাঠের ক্যাপ্টেন আছেন, এই খেলাটা কিন্তু টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। এখানে এসকে রয়েছে, অনিকেত রয়েছে, বিট্টু রয়েছে, শুভ রয়েছে, আর এপারে কিন্তু অ্যালেক্স, অভিজিৎ এরা রয়েছে। আর অলোক দা গোলরক্ষক রয়েছে। দেখা যাক টাইব্রেকারের মাধ্যমে এই খেলাটি নিষ্পত্তি হবে। দুটি দল কেউ গোল করতে পারেনি, গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। এবং বিশালক্ষী সংঘ হরেকৃষ্ণপুর দুই দলের কর্মকর্তাদের অনুরোধ করছি আপনারা দল। এটা হচ্ছে দুর্গাজটি বালক সংঘ, এরাও কোনো গোল করতে পারেনি, টাইব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে। আমরা দেখতে পাচ্ছি একটা দল মাঠের মধ্যে চলে আসছেন, আমরা বুঝতে পারছি না, বুঝতে পারলে ঘোষণা করবো কোন দল। এবং অন্য দল যেটা এখনো আপনারা মাঠের কাছে আসেননি, আপনাদেরকে অনুরোধ করছি। আবার দল নেমে পড়ছে, মিলন সংঘ, আমরা দেখছি মিলন সংঘ বর্দাপুর মিলন সংঘ মাঠে নেমে পড়লো। বর্দাপুর মিলন সংঘ, সেই পিটার পল্টু, ডিকশন রয়েছে, ডিকশন। ও দাদা কেমন আছো? ভালো ভালো। ডিকশন দাদা চলে এসছে। এটা হচ্ছে বর্দাপুর মিলন সংঘ। লম্বা থ্রোম্যান পিটার পল্টু রয়েছে। এ পল্টুদা তোর ভাই তো, ও পল্টুদা এ পল্টুদা এ তোর তোর তিন ভাই কোন দিবে? নিষ্পত্তি হবে। কাদের রয়েছে, কাদের এ দাদা নিউ হেয়ার স্টাইল। কেমন আছো দাদা? ভালো, সবাই ভালো, ঘরে সবাই ভালো। কাদের রয়েছে বর্দাপুর মিলন সংঘ। এরপরের ম্যাচে প্রথম শটে অ্যালেক্স যাচ্ছে প্রথম শটে অ্যালেক্স কিন্তু প্রথম শটে। বল করতে প্রস্তুত বালক সংঘের নম্বর জার্সিধারী বিদেশি খেলোয়াড়, ওদিকে গোল সামলানোর জন্য প্রস্তুত প্রথম শটে অ্যালেক্স, বঙ্গজ্যোতির গোলকিপার। বালক সংঘের হয়ে প্রথম শট অ্যালেক্স, বঙ্গজ্যোতির গোলরক্ষক রয়েছে। গোল! অ্যালেক্স গোল করে দিল। এই মুহূর্তে বালক সংঘের নম্বর জার্সিধারী খেলোয়াড়, বিদেশি খেলোয়াড়, প্রথম কিকেই তিনি দলকে এগিয়ে দিলেন। গোলরক্ষক অলোক যাচ্ছে কিন্তু বালক সংঘের হয়ে। অলোক শটে কে যায় দেখা যাক। শটে লালটুদা, সেই চীনা পরিচিত মুখ লালটুদা, পাথর প্রতিমার ছেলে। প্রথম শটে লালটুদা। দলের হয়ে প্রথম শট লালটুদা। কিকের জন্য প্রস্তুত বঙ্গজ্যোতির লালটুদা।
প্রথম শটে, আর গোলরক্ষকে অলক। গোল প্রতিরোধ করার জন্য প্রস্তুত বালক সংঘের পক্ষ থেকে। বঙ্গজ্যোতির প্রথম কিক, গোল। প্রথম কিক গোল, গোল হয়ে গেল। এই মুহূর্তে 1-1 কিক, গোল 1-1। দ্বিতীয় শটে শুভ, দেখিব দেখিব। টান টান উত্তেজনা, দ্বিতীয় শটে শুভ, একেবারেই শুভ সবাই দ্বিতীয় শটে। তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে এই শেষ মুহূর্তের ট্রাই বেকারের মাধ্যমে যার পরিসমাপ্তি ঘটবে। শুভ দ্বিতীয় শটে। সবাই প্রহর গুনছে কোন দল সেমিফাইনালে খেলা। বালক সঙ্গে রয়ে শুভ, গোলরক্ষক রয়েছে বঙ্গজ্যোতির। ভালো খুব সুন্দর ভাবে সেভ করেছে বঙ্গজ্যোতির গোলকিপার। খুব সুন্দর একটা সেভ দেখলাম আমরা। শুভ গোল করতে হল না, রকি যাচ্ছে শটে। বিশালক্ষীর সঙ্গ হরেকৃষ্ণপুর, বঙ্গজ্যোতির রকি যাচ্ছে শটে, অলক গোলরক্ষক। বিশালক্ষীর সঙ্গ হরেকৃষ্ণপুর, আপনারা দলবল নিয়ে মাঠে আসুন। আমরা অনেকক্ষণ থেকে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা দলবল নিয়ে মাঠে আসুন। বিশালক্ষী সংঘ হরেকৃষ্ণপুর, আপনারা দলবল নিয়ে মাঠে আসুন। আমরা দেখতে পাচ্ছি বিশালক্ষীর সঙ্গের খেলোয়াড়রা তারা এক এক করে মাঠের দিকে আসছেন। আমরা তাদের প্রত্যেককেই অভিনন্দন জানাই। বঙ্গজ্যোতির কিক এবং গোল। দ্বিতীয় শটে রকি। এই মুহূর্তে বঙ্গজ্যোতি 2-1 গোলে এগিয়ে আছে। খেলা হচ্ছে পাথর প্রতিমা দুর্বাচটিতে খেলা হচ্ছে। আর এপারে কিন্তু পিটার পল্টুরা বসে রয়েছে। বিট্টু দা যাচ্ছে 3 নম্বর শটে দলের হয়ে। বিট্টু। আর এপারে কিন্তু লম্বা থ্রোম্যান বসে রয়েছে পিটার পল্টু, পরের ম্যাচে খেলবে। আমরা এখন 3 নম্বর কিক দেখব। চার্লসকে দেখতে পাচ্ছি মাঠে। চার্লস রয়েছে মাঠে, গোকুলাম চার্লস। এর পরের ম্যাচে খেলবে ডিকসান চার্লস। পরের ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে তারা। শটে গেছে বিট্টু, দেখা যাক। শটে গেছে বিট্টু, দলের তৃতীয় শট। বাইরে বাইরে হয়নি, বাইরে বাইরে বাইরে, বলটা বাইরে ছিল। এত বড় বলে বাইরে চলে গেল বিট্টু। আবারও একটা মিস হলো। দুটো সেপে এগিয়ে থাকলো কিন্তু বঙ্গজ্যোতি। এই গোবিন্দ, তোর চাপে নাকি? তোর চাপে 3 নম্বর কিক ওটা কি মারলাম বঙ্গজ্যোতির এবারে 3 নম্বর শট দেখতে পাচ্ছি আমরা। প্রস্তুত 5 নম্বর জার্সিধারী খেলোয়াড়। এরপরে হাই ভোল্টেজ ম্যাচ হবে কিন্তু। চার্লস রয়েছে, ডিকসন রয়েছে, কাদের রয়েছে, এরা নামবে। বঙ্গজ্যোতির 3 নম্বর শট। ভালো সেভ অলক, খুব সুন্দর ভাবে সেভ দিয়েছেন অলকের ভালো সেভ। বালক সংঘের গোলকিপার খুব সুন্দর একটা সেভ দেখলাম। ভালো সেভ। 4 নম্বর কিক। 4 নম্বর কিকে যাচ্ছে কিন্তু ছোট ভাই। আমরা এই মুহূর্তে দেখছি বালক সংঘের 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় 4 নম্বর কিক করার জন্য চলেছেন। 4 নম্বর শট দলের হয়ে। আরো দুটো খেলা আমরা পরপর দেখব। মাঠ একেবারে কানায় কানায় ভর্তি।
খেলা পাথর প্রতিমান দুর্বাচটিতে হচ্ছে। গোল, ভালো গোল। দলের 4 নম্বর শট বাপ্পা, বাপ্পা যাচ্ছে কিন্তু ইয়াং হিউম অরূপে বাপ্পা, হিউম যাচ্ছে 4 নম্বর শটে দলের হয়ে বঙ্গজ্যোতি। অলককে সেভ করতেই হবে আর বাপ্পাকে গোল করতেই হবে। বাপ্পার শট, গোল, ভালো গোল বাপ্পার। 5 নম্বর শটে কে যায় দেখা যাক। অনিকেত, 5 নম্বর শটে অনিকেত, অনিকেতকে গোল করতেই হবে। গোল করলে দল কিন্তু টিকে থাকবে। দেখা যাক। দু নম্বর জার্সিধারী খেলোয়াড় বালক সঙ্গে 5 নম্বর কিক করার জন্য একেবারেই প্রস্তুত। অনিকেত প্রস্তুত বালক সংঘ 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় এবং গোল, গোল, গোল অনিকেত, গোল। মেসি যাবে না বাপ্পা যাবে দেখা যাক। মেসি যাচ্ছে না। ওই এ বল্টুদা, ও বল্টুদা, আর তার নামটা কি রে যার বহুমূল্য? বঙ্গজ্যোতির 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় 5 নম্বর কিক করার জন্য প্রস্তুত। ওই অনিকেত, ওই যে দলকে ওর নামটা কি রে? সেমিফাইনালে পাঠানোর জন্য তার মরিয়া প্রচেষ্টা এবং গোল করতে আচ্ছা, কিন্তু ক্রোমা মাঠে এসছে, ক্রোমাকে দেখতে পাচ্ছি মাঠে। সেভ যদি ক্রোমা হয়ে রয়েছে যায় মাঠে, ক্রসের মাধ্যমে বিশাল কি সমাপ্তি করবে। ক্রোমাকে আজকে মাঠে দেখতে হবে। সেমিফাইনালে পাঠাতে হলে গোল করতেই হবে, গোল করতেই হবে আর সেভ করতে হবে অলককে। গোল করার জন্য একেবারে প্রস্তুত 4 নম্বর সেভ না গোল দেখা যায়। খেলোয়াড় এবং গোল। গোল, জিতে গেল বঙ্গজ্যোতি। টাইব্রেকারের মাধ্যমে জয়লাভ করলো বঙ্গজ্যোতি। দুই দলের যারা টাইব্রেকারের মাধ্যমে জয়লাভ, ক্যাপ্টেন আছেন বালক মিলন সংঘ এবং বঙ্গজ্যোতি জয়লাভ বিশালক্ষী সংঘ, করলো। মিলন সংঘ এবং বিশালক্ষী সংঘ